সকলে একটু প্রস্তুতি নেন হাদিসটা শোনার জন্য, একটু প্রস্তুতি নেন আর মনে মনে একটু নিয়ত করেন যে আমরা আজকে থেকে আর সুদ খাবো না। বলেন তো, আমরা মায়ের পেট থেকে দুনিয়া আসছি না বাবার পেট থেকে দুনিয়া আসছি? মায়ের পেট থেকে দুনিয়া আসছি। বলেন তো, আমি যখন ছোটবেলায় শিশু অবস্থায় কান্না করতাম, সর্বপ্রথম কার খবর হইতো? আমার মায়ের খবর হইতো। আমার মা খবর পেয়ে কি বলতো? যে আমার সন্তান খানা খাওয়ার জন্য কাঁদতেছে, অথবা আমার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এই জন্য কান্না করতেছে, অথবা আমার সন্তান ঠান্ডা লেগে গেছে, এই জন্য কান্না করতেছে। বলেন তো, এটা আমার মা ছোটবেলায় বুঝতো কিনা? বুঝেন না মনে হয়। এটা আমার মা বুঝতো। বাবা কি বুঝতো না এই বিষয়টা? বাবা বুঝতো না। এই যে ছোট 2 মাস 3 মাস 6 মাস 7 মাসের বাচ্চারা কান্না করে, যে এই কান্নার ধরনটা, কান্নাটা কেন করতেছে, কে বুঝে? মা বুঝে। বাবা বুঝে? বুঝে না। অন্য কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন বুঝার জন্য। এবার হাদিসটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা ৭০ হুবা। সুদের ৭০টি শাখা রয়েছে। সুদের, বলেন সবাই বলেন, সুদের ৭০টি শাখা রয়েছে। একটা শাখা, 2টা শাখা, 3টা শাখা, এইভাবে ৭০টি শাখা রয়েছে। এর মধ্যে একেবারে নিম্নতম শাখা যেটা, সেই শাখাটা আল্লাহ রাসূল বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, ওই বান্দা তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইতেন না? বুঝেন না? হাদিস এটা বুঝেন না? সুদের কয়টি শাখা রয়েছে? ৭০টি শাখা রয়েছে। তার মধ্যে একেবারে নিম্নতম শাখা যেটা, সহজ শাখা যেটা, কি শাখাটা? তার মায়ের সাথে জিনা করা। মা কেমন, কার সাথে জানার সাথে তুলনা দিয়েছেন? কোন বান্দা? যেই বান্দা সুদ খায়, ওই বান্দার সাথে আল্লাহর হাবিব তুলনা দিয়েছেন তার মায়ের সাথে জিনা করা। বলেন এবার আজকে থেকে সুদ খাবেন না ছাড়বেন? বলেন আজকে থেকে সুদ খাবেন না ছাড়বেন? ও আমার মা বোনেরা, কেন আপনি আপনার সন্তানকে এখনো নিষেধ করতে পারলেন না? আল্লাহর হাবিব বলেন, লা ইউদখিলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই বান্দার শরীরটা হারামে ভরা। ও মা, আপনার সন্তান সুদ খেয়ে শরীর বানাচ্ছে, আপনার সন্তান সুদ খেয়ে আপনি মায়ের শরীর বানাচ্ছে, আপনার সন্তান নাতি নাতিনীদের শরীর বানাচ্ছে। ওই শরীরটা জান্নাতে কেমনে যাবে? ওই শরীরটা জান্নাতে কেমনে যাবে? বলেন তো, আজকে থেকে সুদ খাবো